যুদ্ধ শেষে ইসরায়েল পুরো গাজা নিয়ন্ত্রণ করবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২১ মে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি এমন মন্তব্য করেন। এ সময় নেতানিয়াহু মানবিক সংকট রোধ করার প্রয়োজনীয়তার উপরেও জোর দেন। পরে গাজার সাহায্য সরবরাহের জন্য তিনি ৩ পর্যায়ে পরিকল্পনার কথা বলেন। এর মধ্যে রয়েছে উপত্যকায় মৌলিক সাহায্য সামগ্রী পৌঁছে দেওয়া, ইসরায়েলি সেনাবাহিনীর মাধ্যমে সুরক্ষিত মার্কিন কোম্পানিগুলোর দ্বারা খাদ্য বিতরণ পয়েন্ট খোলা এবং গাজা নিরাপত্তা নিয়ন্ত্রণ নেওয়ার পর বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য একটি অঞ্চল তৈরি করা। ইতোমধ্যে ইসরায়েলি সরকার গাজায় সামরিক অভিযান বন্ধ করতে এবং মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের সম্মুখীন হচ্ছে, যদিও এসব চাপ প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী তার ভাষণের শুরুতেই বলেন, হামাসকে পরাজিত করার জন্য ইসরায়েলের একটি স্পষ্ট এবং ন্যায্য লক্ষ্য রয়েছে। শেষ পর্যন্ত এই লক্ষ্য অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ইসরায়েল। এ সময় যুদ্ধবিরতি নিয়েও কথা বলেন নেতানিয়াহু। তিনি বলেন, গাজায় অন্তত ২০ জন ইসরায়েলি বন্দী অবশ্যই জীবিত রয়েছে। যদি জিম্মিদের মুক্ত করার জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতির বিকল্প থাকে, তাহলে ইসরায়েল অবশ্যই প্রস্তুত থাকবে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।